নমস্কার বন্ধুরা, আমি শিল্পী হেলদি ফুড জোনে তোমাদের সকলকে স্বাগত করছি। চলো আজকে গরমের মধ্যে একটু ঠান্ডা করে কিছু খাওয়া যাক। ঠান্ডা কিছু খেতে গেলে গরমের সময় সত্যিই খুব ভালো লাগবে। চলো যাই। দেখতে পাচ্ছ আইসক্রিম। আইসক্রিমটার কালার থেকে বুঝতে পারছো কি কিসের আইসক্রিম? তবে চলো, আমাদেরকে সব কিছুই তো বজায় রাখতে হবে। ঠান্ডা, মিষ্টি, ফল সব কিছুই খেতে হবে শরীরের জন্য। তো আমরা চলে যাব আজকে ফলের স্বাদ আইসক্রিমের মধ্যে পেতে। সেই কী আইসক্রিম আমি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য, একদম প্রাণ ঠান্ডা করা এবং পেট ঠান্ডা করার পাকা পেঁপের আইসক্রিম, যেটা সকলের জন্যই উপাদেয় আর হচ্ছে স্বাস্থ্যকর, সব কিছুতেই ভালো। হালকা মিষ্টিযুক্ত, তার মধ্যে দুধের স্বাদও পাবে, সব কিছুই পাবে। নিয়েছি কতগুলো পাকা পেঁপের স্লাইস। কাঁচা পেঁপেতে কিন্তু সকলের জন্য উপকারী নয়, কিন্তু পাকা পেঁপেতে অনেকটাই উপকারটা বেশি আছে। এই পাকা পেঁপের দিয়েই ভাবলাম আইসক্রিমটা বানাই। আইসক্রিমটাতে আর কিন্তু আমি মিষ্টি একটু কম দিয়েই করেছি। তবে তোমরা দেখো, তোমরা যদি দেখে মনে হয় যে ভালো লাগছে, তাহলে চ্যানেলটা ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। আমি উৎসাহ পাবো আরও তোমাদেরকে ইউনিক টাইপের নতুন ধরনের আইসক্রিম তৈরি করতে। পেঁপের কাঁধগুলো ভালো করে চামচ দিয়ে তুলে নিলাম, নিয়ে মিক্সিং জারে পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়েছি খুব ভালো করে। এবার তারপরে ধুয়ে ভালো করে ছেঁকে নিলাম, যেন গোটা গোটা ভাব যদি থাকে সেটা না থাকে। দেখো খুব সুন্দর হয়েছে। এবার আমি কড়াইয়ে চলে গেলাম। কড়াইয়ে উনুনে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে ওর মধ্যে একটু চিনি দিলাম, আর দিলাম হচ্ছে তোমার গুঁড়ো গুড় বলতে যেটা জাগেরি গুড় প্যাকেটে পাওয়া যায়, সেটা আমি অনলাইনে কিনেছি। ওর মধ্যে দিয়ে দিলাম 2-3 কাপ দুধটা দেবো। দুধের একটা আলাদা স্বাদ পাওয়া যাবে, সেই জন্য দুধ দিলাম, চিনি দিলাম, গুড় দিলাম। চিনিটা খুব বেশি পরিমাণে দেবো না, সুগারের জন্য। এবার আমি একটু দুধের মধ্যে কাস্টার্ড পাউডার মিক্সড করে একটু মিশিয়ে দিলাম সেই দুধটার মধ্যে। বেশ দুধটা ফুটে উঠেছে, এর মধ্যে বেশ ঘন হয়ে আসছে কিন্তু। এইবার আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়োর একটা আলাদা সেন্ট থাকবে। একদম যে প্লেন আইসক্রিম সেই জিনিসটা যেন না থাকে, একটু মানে কী বলে যে কুলপি টাইপের ভাব থাকে, সেই জন্য। এবার পেঁপের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম, ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখো, দেখতেই পাচ্ছ ভালো করে ফুটানো হয়ে গেছে। খুব বেশি ফুটিয়ে খুবই ঘন করতে গেলে আবার ভালো লাগবে না, সেই জন্য আমি মোটামুটি ভালো করে একটু ঘন করে নিয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিব ফ্যানের বাতাসে। নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে ফ্যানের বাতাসে দিয়ে দিলাম। তাহলে বলো, আইসক্রিম খেতে এই গরমে প্রত্যেকের মনটাই ছুকছুক করে, যে কোনো অসুস্থ মানুষ হলেও তারও মনটা করে। এইবার মোল্ডগুলোর মধ্যে আমি দিয়ে দেবো, যে কটা আমার 3টে মোল্ডের মধ্যে যে কটা মোল্ড ভরবে সে কটা মোল্ডে দিয়ে দিব, ভালো করে ভরে দিব একদম। ভরে তার মধ্যে ফ্রিজে জমতে দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, আইসক্রিমের আইডিয়াটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমাকে জানিও কে কোথা থেকে দেখছো। নতুন বন্ধুরা যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফুল ভিডিওটা দেখো। আর তোমাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরনো বন্ধু যারা আছো তাদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ। আর নতুনদের তো বললামই। এবার আমি দেখো আমার এগুলো হয়ে গেছে, মোল্ডগুলো ভরা হয়ে গেছে, কাঠিগুলো দিয়ে দিচ্ছি। আমার কাঠি মধ্যে কটা কম আছে, সেই জন্য আমি আইসক্রিমের ওই কভারগুলো নিয়েছি, যে কভারগুলো দিয়ে দিলাম, 2-3টেতে কম পড়েছে। এবার আমি ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। আমার এই যে ফ্রিজটা দেখছি, এই ফ্রিজটা এই পাশটা পুরোটাই ডিপ ফ্রিজ। সেখানে আমার কিউব জমতে দেওয়া আছে, উপরে বরফ জমে। এইবার আমি একটা তারপর আইসক্রিমগুলো ঢুকিয়ে দিয়ে পরের দিন বের করব। এবার ঢুকিয়ে দিলাম, এর পরের দিন বের করব। পরের দিন আসতে বের করতে তার আগে একটা মোল্ড অলরেডি দিনের বেলা খাওয়া হয়ে গেছে, আমি অফিস ছিলাম। তো যাই হোক, 2টো মোল্ড বের করলাম। বের করে এবার একটু প্লেন জলে বসিয়ে দিলাম,
গরম জলে বসালে একটু ছেড়ে যাবে, তারপর আইসক্রিমগুলো তুলে নিলাম। দেখো বন্ধুরা, আইসক্রিমগুলো কেমন লাগছে, সত্যিই ভালো লাগছে দেখতে, খেতে অসাধারণ হয়েছে। এভাবে তো দুধের স্বাদও পাওয়া যাচ্ছে, তার সঙ্গে একটু মিষ্টিটাও হালকা। তোমরা যদি বেশি মিষ্টি খাও পরিমাণটা বেশি, চিনির বেশি পরিমাণে দিবে। তাহলে বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকের মতো এখানেই শেষ করছি, এরপরে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তাহলে আসি, নমস্কার, সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।